স্কুল চলাকালীন বহিরাগতদের আক্রমণে আহত স্কুল ছাত্র, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। স্কুলের এক ছাত্র বহিরাগতের আক্রমণে আক্রান্ত, ছুরি চালানোর অভিযোগ উঠেছে। আতঙ্কিত আহত ছাত্রসহ তার পরিবার। দোষীদের শাস্তির দাবিতে থানাতে অভিযোগ জানিয়েছেন আহতের বাবা কৈলাস রায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সংলগ্ন মান্দাদারি হাই স্কুলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার স্কুল চলাকালীন টিফিনের সময় ঘটেছে। স্কুলের দেওয়াল টপকে 2-3 জন যুবক স্কুলের ভেতরে প্রবেশ করে ছাত্রকে মারধর করে বলে অভিযোগ। ছুরি মারারও অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। জানা গেছে আহত ওই পড়ুয়ার নাম রাকেশ রায়, বয়স 17, দশম শ্রেণীর ছাত্র। শিক্ষকেরা ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আহত ছাত্রকে। সেখানে চিকিৎসা হয়। আতঙ্কগ্রস্ত রাকেশ আজকে স্কুলে যায়নি, তার নাকে ও হাতে চোট লেগেছে। হাতের তালুতে 2টি সেলাইও পড়েছে বলে জানান রাকেশের বাবা। প্রধান শিক্ষক নীলেন্দু রায় বলেন, ঘটনার দিন তিনি স্কুলে ছিলেন না। আহত হওয়ার পর স্কুলের শিক্ষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কে বা কারা এমন ঘটনা করেছে, কেন করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। বসে আছেন মানে 3 জন বন্ধু, আর একজন ফোন করে জানার এক মানে কয়জন টোটাল 3 জন ছিল। একজন স্কুল যাচ্ছে আর 2 জন আসেনি। আমার 2 জন ফোন করে ডাকাইছে স্কুল যাইছে। তাই মানে আসি আমার বসে আসেনি। ওই চাকু আর এসে একটা হাতের পাঁচ নিয়ে আইছে। আমার 2 জন মানে মুখ আসে ধরছে, মুখ মাইছিল আর ওমা ছেলে আটকা গেছিল। আচ্ছা, এই ওমা কি বাইরকার দুজন ছিল? হ্যাঁ, বাইরে হাতে 2 জন আছে, মানে ওয়াল পার হয়ে। আচ্ছা, স্যারক জানাইছিস? স্যারক জানাইছি না, একটা স্যারক ওই ছেলে কইছে যে তোরা মার দিবি, মানে আমার মার দিয়ে দিব আমাকে। আচ্ছা, কোনো যে স্কুল যাইতে তোর গেলে কালকার যে ঘটনাটা, এটা নিয়ে কি তুই ভয়ে আছিস? হ্যাঁ, হয়ে আছে, স্কুল যাম না এটা মানে এটা ভাবেছিস জেলা? হ্যাঁ। তো কাজে যখন ছিলাম তো ওই মাস্টারমশাই ওরা ফোন করে আমাকে বললো যে আপনি কি আছিস বাবা? হ্যাঁ। বলতে যে তাহলে তাড়াতাড়ি হসপিটাল কি স্কুলে আসো। কেন স্যার? সে এরকম ওরা তো বলছিল যে অল্প একটু এরকম হয়েছে, মারপিট করেছিল ছেলেগুলা, তো হসপিটালে নিয়ে যেতে হবে। তা আমি তো তখন কাজ ছাড়িয়ে চলে আসলাম, আসে জিজ্ঞাসা করলাম, তখন তো ওরা নিয়ে চলে গেছে আমার ছেলেকে, বড়বাড়ি হসপিটালে নিয়ে গেছে। তারপর ওইখানে আবার ফোন নাম্বার নিয়ে বড়বাড়ি হসপিটালে গেলাম। বড়বাড়ি হসপিটালে গিয়ে দেখি তো হাতটা ব্যান্ডেজ করা হয়ে গেছে, আর ওই নাকে ড্রেসিং করতেছে। নাকে মারছিল না, ওটা ড্রেসিং করছিল। পরে কি শুনতে পেলেন? তারপরে এর সাথে যে ছেলেগুলো ছিল আমার ছেলের সাথে, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপারটা, কি ঘটনাটা। বলছিল যে ওই ওরা আগে থেকে আমাকে এরকম মানে ধুমকি দেখায়, যে যখন থেকে আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন থেকেই আমাকে ধুমকি দেখায়। তো তাও আমি ওই স্যারগুলোকে বলছি, কি যেন নামটা বললো, নিরঞ্জন পাল, এই স্যারকে বলছিল, তো ওরা কোনো গুরুত্ব দেয়নি। আবার উল্টা বলে বলছিল যে তোরাও মারি দিবি। কালকে কি হয়, বাইরে থেকে ছেলে এসে মারছে? তারপরে ওই যে ওই ছাত্র একজন ছিল, ওই ছাত্রটা বলে ফোন করেছিল, ওই ছেলেগুলো আবার ওয়াল টপকে এসে একে চাকু দিয়ে মারছে। কটা সেলাই পড়ছে? 2টা সেলাই। কতটা আতঙ্কে আছেন এখন? তো মোটামুটি তো ভালোই আতঙ্কে আছে, কেননা আজকে না ওই স্কুলের ভিতরে, বাইরে যদি ধরে ফেলে কোন দিন। কি চাচ্ছেন তাহলে, কি হলে ভালো? এটা তো আমাদের তো একটা সুবিধা চাই। আতঙ্কে তো স্কুলে যায়নি মানে আজ? সে তো অবশ্যই। আজকে ওই আবার হসপিটালে নিয়ে গেলাম। তো স্কুলে পাঠাবেন এরপর? স্কুলে তো না পাঠালে তো হবে না। মানে পাঠাতে কি ভয় পাচ্ছেন এখন? পাঠাতে তো ভয় পাচ্ছি, কারণ আজকে না ওই স্কুলের ভিতরে হয়েছিল, বাইরে যদি হয় ও তো কোনোদিন ওর দোসরগুলো হয়তো যাবে, কত যাবে না। কজন ছিল ওরা? ওরা 3 জন ছিল, ছাত্র একজন আর বাইরে থেকে 2 জন আসছিল। কি চাইছেন এখন আপনি? এটা তো আমি একটা বিচার চাইবো, যে কেননা বাচ্চা যদি এর পরবর্তী আরো যদি দুর্ঘটনা করে, এখন না আজকে না ওই স্কুলের ভিতরে হালকা হয়েছে, বাইরে যদি ধরে ওকে মারে তাহলে তো আমি কিছু জানবো না। এটা শোনার তো আমি চাই। প্রধান শিক্ষককে জানিয়েছেন? সে তো আমি কালকে জানিয়েছি। ওরা বলছে যে ঠিক আছে, এটা একটা বৈঠক করা হবে, এখনো হয়নি। কি নাম আছে আপনার? আমার নাম কৈলাস রায়। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? 10-এ। কি নাম আপনার ছেলে? আখিস রায়। এই জায়গাটার নাম কি আছে? ললিতাবাড়ি। আমাদের যে মিড ডে মিলের রান্নাঘর আছে, রান্নাঘরের ওই আশেপাশে কোনো একটা জায়গাতে, সামনে বা পিছনে, এরকম একটা শুনেছি। আমরা কালকে যিনি দায়িত্বে ছিলেন, চার্জে ছিলেন, তিনি আজকে স্কুলে আসেননি, ফলে আমি ডিটেলসটা পাইনি। তো সেখানে ছেলেটিকে নাকে একটা ঘুষি মারে হয়তো,
মারার পর তার হাতে বালা ছিল, বালা দিয়ে তার হাত সে যে ছেলেটি হাত ছিল সে আর কি হাত দিয়ে আটকাতে গিয়ে নাকি তার বালাতে হাত কেটে গেছে এবং নাকে একটু ব্লিডিং হয়েছে। এই ঘটনাটাই আমি শুনেছি। শিক্ষকরাও বললেন যে তারাও মানে কে মেরেছে বা কারা মেরেছে তারাও টের পায়নি, কারণ তখন টিফিন পিরিয়ড চলছিল, তারা ঘরে টিফিন করছিল। কিছু ছাত্র ওই ব্লিডিং হওয়ার পর কিছু ছাত্র সে খবরটা দেওয়াতে আমাদের হেলথ কেয়ারের যিনি টিচার ছিলেন বা টিচাররা তারা যায়, গিয়ে আমাদের ইমিডিয়েট ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে, সেই ফার্স্ট এড থেকে তাদের ফার্স্ট এড করা হয় এবং স্কুলের পক্ষ থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে তার ট্রিটমেন্ট চলে, এইটুকু নিয়ে আমি জানি। যাকে মারা হয়েছে তিনি কিন্তু এখন আতঙ্কে আছে, স্কুলেও আসতে যাচ্ছে না, ভয় পাচ্ছে। এটা কোনো না, ভয় পাওয়ার কিছু নেই। ঘটনাটা একটা এরকম ঘটনা আমি এই স্কুলে প্রায় 25 বছর পার হয়ে গেল, 26 বছর চাকরি করছি, এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। হঠাৎ এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে। এমনি টুকটাক বাচ্চাদের মধ্যে মারামারি, সে তো ছোটো বয়সে অ্যাডোলেসেন্স পিরিয়ডে সেটা হয়, ঠিকই আছে। এটা একটা ঘটেছে, সেখানে একটু ব্লিডিং হয়েছে, তো তার আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাকে আমি আশ্বস্ত করতে পারি যে স্কুলে আসুক। আমি ব্যাপারটা দেখছি এবং যে কারণে আমি আজকে সকলকে, তাদের উভয় পক্ষের গার্জেনকেও ডেকেছি আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের মাধ্যমে, এবং ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ও আমাদের যে ম্যানেজিং কমিটির মেম্বার পিআই, তাকেও আমি পাঠিয়েছিলাম তার বাড়িতে, ছেলেটির বাড়িতে, রাকেশের বাড়িতে। তো সেখানে তারাও কথা বলে এসছে। আজকে সবাই মিলে একটা এই নিয়েই আলোচনা আছে আজকে এই জন্য আমি স্কুলেও আছি, কারণ আমার আন্ডার-19 ফুটবল চলছে ডিস্ট্রিক্টে স্কুলে, দাউকিমারি স্কুলে, সেখানে আমি যাওয়া ক্যান্সেল করে দিয়েছি। এই কারণেই আমি স্কুলেও এসেছি। তবে ওর ছেলেটি যে মেরেছে, এদের পুরো ডিটেলসটা আমি এখনও জানি না, এদের কেন এই আক্রোশটা হলো, হ্যাঁ, বা কোথার থেকে কে এসে মারলো, সেই ডিটেলসটা আমি এখনো জানি না। স্কুল চলাকালীন বাইরে থেকে বহিরাগত কেউ এসে মারছে, হ্যাঁ, এটার বিরুদ্ধে রোখার জন্য কি ব্যবস্থা নিয়ে আপনি? সেটা নিয়ে আজকে ম্যানেজিং কমিটি আলোচনা, কারণ আমার স্কুলের চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন 8 ফুটের পাঁচিল আছে। সেই পাঁচিল টপকে এবং আমার সামনের দিকের গেট লক ছিল। আমি দারোয়ানের কাছে জেনেছি গেট লক ছিল।